হঠাৎ শুনতে পেলাম মাগুরার ছোট্ট একটি মেয়েকে ধর্ষণ করে হত্যা করার চেষ্টা করা হয়েছে। খবরটি শুনে খুবই খারাপ লাগলো। বিস্তারিত পড়ে জানতে পারলাম মেয়েটির বয়স মাত্র 7-8 বছর। অর্থাৎ মেয়েটি এখনো শিশু। তার এখন খেলনা নিয়ে খেলার বয়স। অভিমান আর কষ্ট নিয়ে মৃত্যুর সাথে লড়াই করতে করতে আজ সকালে মেয়েটি মৃত্যুবরণ করেছে। একবার নিজের মতো করে ভাবুন তো, মেয়েটি আপনার মেয়ে অথবা ছোট বোন, কেমন লাগবে নিজের কাছে? এই মেয়েটিকে এখনো ধর্ষণের বয়স হয়েছিল? কি বোঝে এই মেয়েটি? মেয়েটির অপরাধ কি ছিল? আসলে এটা খুবই কঠিন একটা মর্মান্তিক ঘটনা। একটা নরপশু এই কাজটি করেছে। মেয়েটি বেড়াতে গিয়েছিল তার বোনের বাড়িতে, অর্থাৎ দুলাভাইয়ের বাড়িতে। যতদূর জানতে পারলাম মেয়েটির বাড়ি মাগুরা ইটভাটার পাশে। শিশু মেয়েটির দুলাভাই, বোন এবং শিশুটি একই বিছানায় শুয়েছিল। মধ্যরাতে বোনের ঘুম ভেঙে যায়। বোন দেখতে পায় ছোট্ট বোনটি নিচে কাতরাচ্ছে মৃত্যু যন্ত্রণায়। তার শাশুড়িকে অনুরোধ করে হাসপাতালে নেওয়ার জন্য। তার শাশুড়ি প্রথম অবস্থায় রাজি হচ্ছিল না। পরে অনেক বোঝানোর পরে হাসপাতালে কোনো রকম ভর্তি করে দিয়ে শাশুড়ি পালিয়ে যায়। মাগুরা সদর হাসপাতালে শিশুটিকে ভর্তি করা হলে অবস্থা গুরুতর দেখে সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেলে রেফার করে দেওয়া হয়। ফরিদপুর মেডিকেলেও মেয়েটিকে রাখার মতো অবস্থা ছিল না। সেখান থেকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। মেয়েটিকে দেখে ঢাকা মেডিকেলের ডাক্তাররা বাঁচার আশা ছেড়ে দেয়। লাইফ সাপোর্টে মেয়েটিকে রেখে দেয়। আসলে এতটুকু একটা বাচ্চাকে এরকম নির্মমভাবে নির্যাতন করা কোনোভাবে মেনে নেওয়ার মতো নয়। মেয়েটির মা বাবার সাথে কথা বলে জানা যায় যে অভিযুক্ত দুইজন আসামি হচ্ছে মেয়েটির দুলাভাই এবং দুলাভাইয়ের বাবা, অর্থাৎ তার চাচা বা বাবার সমতুল্য একজন লোক। জানতে পেরেছি যে অভিযুক্ত দুজনই আটক করা হয়েছে, তবে এদের শাস্তি আসলে কি হবে কেউ জানে না। আমার মনে হয় এদের কোনো বিচার নাই, এদের একটাই বিচার, মাটির নিচে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দেওয়া। আপনাদের কাছে কি মনে হয়, এর থেকে ভালো বিচার বা এর কি কোনো বিচার করার মতো কোনো কাজ করেছে? এর একটাই বিচার, মৃত্যুদণ্ড। কিন্তু বাংলার মাটিতে এর বিচার হবে 5 বছর বা 2 বছর বা সর্বোচ্চ 10 বছরের জেল হবে, কিছু টাকা পয়সা দিয়ে আবার বের হয়ে যাবে। এটা কি কোনো বিচার ব্যবস্থা হলো? যদিও মাগুরার ছাত্র জনতা মিছিল নিয়ে বের হয়েছে এর মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য, কতটুকু কার্যকরী হবে তা আসলে জানি না। যেহেতু দুইজনকেই আটক করা হয়েছে, দুইজনকেই জনসম্মুখে এনে পাথর নিক্ষেপ করে পূর্বের ইসলামের শাস্তির বিধান অনুযায়ী শাস্তি দেওয়া উচিত এবং এটা জাতির জন্য এই শাস্তি উদাহরণস্বরূপ রেখে যাওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের অপরাধমূলক কার্যক্রম করতে সাহস না পায়। এই ধরনের শাসন ব্যবস্থা বাংলার মাটিতে কার্যকর হলে ভবিষ্যতে ধর্ষণ আর হবে না বলে আমি মনে করি। আপনারা জানাবেন যে এই অপরাধীর শাস্তিটা কি হওয়া উচিত আর কি করলে এই অপরাধীর সঠিক শাস্তি হবে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। আমিন।